الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্সটাতে আওয়াজ হয় না, আওয়াজ হয় না, এটা ঘুরাই লাভ না, এটা আওয়াজ হচ্ছে না তো, ঘুরাইন না, এটা ভলিউম দেন, ভলিউম দেন, ঘুরাইন না, নয়েজ দিবে ঘুরাইলে, ওভাবে থাকুক, শুধু ভলিউম দেন। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার
মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর ঈদগাহ ময়দানে আয়োজিত 20তম বাৎসরিক 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার?
কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। পত্র এলাকা আজকে ধারণা করলাম যে সকালবেলা যখন আমি মাগুরা থেকে রাতেই ব্যাক করেছি, এখানে ভোর 2:30 থেকে সম্ভবত আনুমানিক 3টার সময়, তখন দেখেছি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সারাদিন শীতের তীব্রতাও খুব মারাত্মক ছিল, যা আজকে তো কথা বলাই মুশকিল হয়ে যাবে। কিন্তু রহস্যজনকভাবে আল্লাহ পাকের কত রহমত, বৃষ্টি হয়েছে, একেবারেই ঠান্ডা কমে গেছে। আল্লাহ তাআলা একটা সুন্দর নাতিশীতোষ্ণ এটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদেরকে কথা বলার জন্য। এই জন্য সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার জন্য? আল্লাহ পাক যেন আজকের মাহফিলে উপকারী কথা বলার তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক যত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটা বড় নিয়ামত হচ্ছে, একটির নাম হচ্ছে কোরআন মাজিদ, আরেকটি নিয়ামতের নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় উপহার। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই নিয়ামতের ব্যাপারে বান্দাকে খুশি হতে বলেছেন। যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন, দুটা নিয়ামত নিয়ে আমার বান্দারা যেন সন্তুষ্ট হয়ে যায়। একটা হচ্ছে বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, এক হচ্ছে আমার ফাদলুন, আমার করুণা মানে কোরআন মাজিদ, ওয়া বিরাহমাতিহি আমার রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রহমত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ জগৎবাসীর জন্য কি বানিয়েছেন জোরে বলুন তো আপনারা? রহমত বানিয়েছেন, রহমত। গোটা জগৎবাসীর জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নিয়ামত কোরআন মাজিদ, আল্লাহ পাকের রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই নিয়ামত নিয়ে যদি আমরা সন্তুষ্ট হয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবদ্দশায় সগীরা কবিরা জাহিরে বাতিনি কোনো গুনাহ যাকে স্পর্শ করেনি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন। চরম মুসিবতের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন। উম্মাকে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বেশি ভালোবাসতেন। সূরা ইব্রাহিমের একটা আয়াত নবী একদিন তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আমার রব, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। সূরা ইব্রাহিমের এই আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কত ভালোবাসতেন তার দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন এই সমস্ত মূর্তিগুলা আমার উম্মতের বৃহৎ একটা অংশের মানুষগুলোকে গোমরা বানিয়ে দিয়েছিল। ইন তুআযিবহুম ফাআই আল্লাহ তাআলা ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করেছে তারা তো আমারই দলভুক্ত। ওমান আসানি, আর যারা আমার অবাধ্য হয়েছে ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল অতি বড় দয়ালু। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে কতটা ভালোবাসতেন এই দুয়ার মধ্যে ফুটে উঠেছে। তিনি উম্মার পক্ষ থেকে আল্লাহর কাছে ওজর খাহি করছেন, মাযরাত পেশ করছেন আল্লাহর কাছে এই কথা বলে যে আল্লাহ, আমার উম্মতের কিছু অংশের মানুষ তো আমার কথা শুনেছে, তবে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা আমার কথা শুনে নাই, আমার কথা মান্য করে নাই, আমার কথা অমান্য করে তারা মূর্তির পূজা করেছে, দেবদেবীর সামনে মাথা নত করেছে, তাদের কাছেই সাহায্য চেয়েছে। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে আপনারা বলুন তো, মূর্তি কি সাহায্য করতে পারে? মূর্তির কি ভালো মন্দের কোনো প্রকার কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতা কার হাতে? আরো জোরে বলুন, আল্লাহ পাকের হাতে। কিন্তু মূর্তির এই অসারতা, মূর্তির এই ব্যর্থতা থাকার পরেও এই পৃথিবীর অসংখ্য লোকেরা মূর্তির সামনে সেজদা দেয় কিনা, তার কাছে সাহায্য চায় কিনা, তার কাছে খানা পিনা দিয়ে রাখে কিনা, যারা এগুলা করছে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বুঝাবার জন্য কতভাবে বুঝিয়েছেন মূর্তির অসারতা, মূর্তির ব্যর্থতা। এমন কি কোনো এক সময় তিনি মূর্তি ভেঙে টুকরা টুকরা করে ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, মূর্তিগুলাকে টুকরা টুকরা করে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন, যাতে করে তৎকালীন যুগের লোকেরা বুঝতে পারে যে মূর্তি নিজেই নিজেকে বাঁচাতে পারে না, সে আমাকে বাঁচাবে কি করে। ঠিক কিনা বলেন? এত কিছু বুঝাবার পরেও তারা বুঝে নাই। কারণ যার হেদায়েত হওয়ার দুই এক কথায় হেদায়েত হয়, আর যার হেদায়েত হয় না তাকে একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যদি আসমানের সব ফেরেশতা মিলেও তাকে বোঝায়, তাহলে ওর কপালে হেদায়েত হয় না। কথা বলুন না, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কিংবা এলাকার মধ্যে কত প্রকার মানুষ বসবাস করে। কিছু কিছু মানুষকে অল্পতেই বোঝানো যায়, তাদের অন্তরে পরিবর্তন ঘটে। আবার কোনো মানুষকে যুক্তি, তর্ক, বিজ্ঞান, দর্শন সব দিয়ে, ইতিহাস দিয়ে আপনি বুঝালেন, এরপরেও সে বুঝতে চায় না। এমন লোক সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যার দরুন তার চরম বাস্তবতা হচ্ছে, দেখুন বর্তমান সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেউ দেখিনি, কিন্তু রসুলের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত, আবেগ, অনুভূতি এত বেশি যে আল্লাহর নবীর জন্য যদি ডাক আসে যে হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত কারা, এই পৃথিবী থেকে অজস্র অগণিত অসংখ্য লাখ ও কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, নবীর সম্মানের জীবনটাকে বাজি রাখতে চায়। কথা বলুন, আছে না নাই? আছে না নাই? অনেক লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি আমরা, না দেখে এতরকম অনুভূতি আমাদের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। পক্ষান্তরে আবু জাহাল রসুলকে দেখেছে, উতবা সাইবা রসুলকে দেখেছে, ওয়ালিদ ইবনুল মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, তার শৈশব দেখেছে, তার কৈশোর দেখেছে, তার যৌবন দেখেছে, তার বার্ধক্য